সমস্ত অন্যায় অত্যাচার জুলুম দুর্নীতি দুঃশাসন অন্যায় অত্যাচার জুলুম অপকর্ম দুর্নীতি সব অপকর্ম দূর করে ন্যায় প্রতিষ্ঠিত কায়েম করার একমাত্র হাতিয়ারের নাম হলো আল্লাহ তাআলার কোরআন। কোরআন ছাড়া উপযুক্ত হতে পারে না, হয় না। ঠিক কিনা বলে মুসলমান? এখন দেখেন, ঠিক যারা মানুষের তৈরি করা আইন দিয়ে যারা এই আগুন নিভাতে যায়, তারাই শুধুমাত্র আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এর পূর্বে যেই সমস্ত শাসন ব্যবস্থা যে সমস্ত কাজে বাধা প্রদান করেছিল, দুঃখজনক বিষয় হলেও সত্য, নতুন কোনো জালিমদের উদ্ভব তৈরি হচ্ছে। কোরআনের মাহফিলে বাধা হচ্ছে কি হচ্ছে না? তাহলে ওই শাসন আর এই শাসনের কি পার্থক্য? মাহফিলে বাধা, সৎ কাজে বাধা, লুটপাট আছে না নাই? কি পার্থক্য? কোথায় যাচ্ছি? সম্মানিত ভাইরা, সচেতন হন, সতর্ক হন। প্রত্যেকটি মানুষের জবাবদিহিতা করতে হবে। নবীজি বলছেন যে আসলে কবর কারোর জন্য জাহান্নামের গর্ত হবে। জাহান্নামের গর্ত যদি হয়ে যায়, ওটি জান্নাতের টুকরা আর বানানো যাবে না। যদি জান্নাতের টুকরা বানাতে হয়, তাহলে দুনিয়া থেকে আমাদের কি প্রস্তুতি নিতে হবে। কারণ মাঠে ফসল না ফলায়ে ফসলের আশা করে মাঠে গেলে তো ফসল পাওয়া যাবে না, যাবে কি? সেজন্য আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলছেন, কবর নামক জায়গা কারোর জন্য হবে জাহান্নামের গর্ত আহারে, কারোর জন্য হবে জান্নাতের টুকরা। আমাদের কাছে সবচেয়ে বড় বিচারক রয়েছে, যার নাম হলো বিবেক। বিবেক সবচেয়ে বড় বিচারক। এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, মিনিস্টার, এরা কি বিচার করবে? আমার বিবেকে যদি বিচক্ষণ না করে, আমার বিবেকে যদি না মানে। এজন্য মানুষের সবচেয়ে বড় বিচারকের নাম হলো বিবেক। এই বিবেক দিয়ে যদি আমরা চিন্তা করে দেখি, এই বিবেক দিয়ে যদি আমরা একটু ফিকির করে দেখি, আমরা যেই পথে চলছি, যেই কাজ করছি, আমরা যেই দলের নেতৃত্ব প্রদান করছি, যেই সংগঠন করছি, যেই মিছিল করছি, যেই মিটিং করছি, যেই কাজের আঞ্জাম দিচ্ছি, যেই কাজ করতে করতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের সময় অতিবাহিত হয়ে যাচ্ছে, যে সমস্ত কাজগুলো করতে করতে দিন পার হয়ে যাচ্ছে, সময় পার হয়ে যাচ্ছে, সপ্তাহ পার হয়ে যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে, বছরের পর বছর যে কাজগুলো করতে করতে পার হয়ে যাচ্ছে, এই কাজগুলো করার কারণে ওই কবর নামক জায়গা জাহান্নামের গর্ত হবে নাকি হবে জান্নাতের টুকরা? আমি যা করছি, আমি যা করতেছি, আসলে এই কাজে আমার কবর কি জান্নাতের টুকরা হবে নাকি জাহান্নামের গর্ত হবে? আমাকে ভাবতে হবে বিবেক নামক বিচার দিয়ে, কারণ সেটি সবচেয়ে বড় বিচার আমার কাছে। অন্তর কলব আমাকে উদারতার বানাতে হবে, উদার মনের মানুষ হতে হবে আমাকে। হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন কোনো মানুষের সম্পদ দেখে বিচার করবেন না, সুন্দর গঠন দেখে বিচার করবেন না, চেহারা দেখে বিচার করবেন না, ক্ষমতা, দল, শক্তি দেখে বিচার বিচক্ষণ করবেন না। হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যেটা দেখে বিচার করবেন তার নাম হলো অন্তর। আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবাও ওয়া খায়রুন আমালা। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন, হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন কারণ সম্পদ দেখে বিচার করবেন না, সুন্দর গঠন চেহারা দেখে বিচক্ষণ করবেন না, ক্ষমতা দেখে বিচার করবেন না, দল দেখে বিচার করবেন না, সংগঠন দেখে বিচার করবেন না।
আমার বিশাল শক্তি আছে, এই শক্তি দেখে বিচার করবেন না। আল্লাহ রব্বুল আলামিন হাসরের ময়দানে বিচার করবেন প্রত্যেক মানুষের ঈমান ও আমল। তার মানে এই কলবে, এই অন্তরে সে তার কেমন ঈমান ধারণ করেছে, কেমন আমল করেছে। তাহলে সেজন্য আমাকে উদার মন, বড় উদার মন হতে হবে, উদার মনের মানুষ হতে হবে। আন্তরিকতার প্রতিফলন আমাকে ঘটাতে হবে। আমি যদি উদার মনের মানুষ না হয়, আমি যদি মহব্বতওয়ালা না হয়, মানুষ প্রেমিক মানবদর্দী আমি যদি না হই, তাহলে মানুষকে হয়তোবা কিছুক্ষণ জোর করে ম্যানেজ করা যাবে, মরার পরে কিন্তু ম্যানেজ করা যাবে না। মরলেই অন্তর থেকে আসল জিনিসটা বের হয়, মরলে আসল জিনিসটা কিন্তু বের হয়, লোকটা মারা গেছে কেমন ধরনের মানুষ, ওই সময় কিন্তু আসল জিনিসটা বের হয়। কিন্তু সামনাসামনি হয়তো ভয়ে দাপটে মুখ থেকে হয়তো বের হয় না, ওই সময় আসল জিনিসটা বের হয়, আহারে লোকটা কেমন ছিল। যদি হয় ভালো, তাহলে আহা মানুষটা মারা গেল, খুব ভালো মানুষ ছিল। আমায় এই গতকালের আগের দিন, বুধবারের দিন আমার গ্রামে সম্পর্কের আমার নানা হয়, বয়স খুব বেশি না, হঠাৎ বেশ কয়েকদিন অসুস্থ, এরপরে হঠাৎ করে মারা গেছে। তা উনি 5-6 মাস আগে নাকি একটি ওসিয়াত ছিল যে অমুক ব্যক্তি আমার জানাজার নামাজটা পড়াবে। আমার তো অত স্মরণ নেই, আমি তো দেশেও ছিলাম না। যাই হোক, ওখান থেকে আব্বা ফোন দিয়েছিল বা এলাকার মানুষ ফোন দিয়েছিল যে এটা ওসিয়াত সে করে গেছে, আসতে হবে। এখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে এরপরেও যে লোকটি যখন মারা গেছে, তখন কিন্তু অন্তর থেকে আসল জিনিসটা বের হয়েছে যে লোকটি কেমন ছিল। এনার বেশি সম্পদ ছিল না, শক্তি ছিল না, বা বড় দলের নেতৃত্ব প্রদান করতো না, কিন্তু উদার মনের মানুষ ছিল। খুব গরিব মানুষ, অসহায় মানুষ, কিন্তু কারোর বাড়িতে অসুস্থ হলে আগে দৌড়ে চলে যেত, কারোর কন্যার বিবাহ, ছেলের বিবাহ আগে দৌড়ে চলে যেত। তাকে ডাকুক আর নাই ডাকুক, আমরা তো অনেকেই একজন আরেকজনের প্রতি একটু ক্ষোভ থাকলে, রাগ থাকলে, বা একটু ব্যক্তিগত মতো পার্থক্য থাকলে আমরা একে অপরের বাড়িতে দাওয়াত দেওয়ার পরেও নিয়ে আসা যায়। কিন্তু এই ব্যক্তিকে আমার ছোট্ট বয়সের কালে আমি দেখলাম, এই ব্যক্তির এরকম ভাব আমি দেখিনি। তিনি এভাবে যখন এই জায়গাটা আমি বোঝাতে চাচ্ছি যে যখন মারা গেছে, দূর তো আর কম না, খরচ তো আর কম না একেবারে, তারপর ওই যে আসল জিনিসটা বের হয়ে গেছে, হারে লোকটা তো ভালো ছিল, যত কষ্ট হোক একটু যেতেই গেলাম। আল্লাহ পাকের মেহেরবানিতে নামাজ শেষ করে দাফন কাফন শেষ করে আসলাম। যেটা আমরা বোঝাতে যাচ্ছি যে বিশাল উদার মনের মানুষ, যে উদারতা, যেই বড় অন্তর যার ভিতরে ছিল, এটা আমাদের করতে হবে। আমার প্রিয় মুসলমান ভাইরা, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন এই অন্তরে কলব দেখে আল্লাহ বিচার করবেন, বিচক্ষণ করবেন। সেদিন কিন্তু কার কতটা সম্পদ আছে আল্লাহ তাদেরকে বিচক্ষণ করবেন না। এই গরিব অসহায় মানুষটার কিছুই ছিল না, কিন্তু বিশাল একটি উদার মন ছিল, মানব দরদে ছিল, মানবতার বন্ধনে আবদ্ধ ছিল, একটি ভালো মন তার ছিল। এটাই মৃত্যুর পরে কোনো দিক মানুষ বিচক্ষণ করে নাই, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আসল জিনিসটা কিন্তু মানুষের অন্তর থেকে বের হয়ে গেছে। অনুরূপভাবে আমরা সম্পদের পাহাড় তৈরি করতেছি, আমরা ক্ষমতাশীল তৈরি করতে পারছি, শিক্ষা অর্জন করতে করতে বিশাল শিক্ষিত আমরা পরিণত হচ্ছি, আমরা সব কিছু তৈরি করতে পারছি, কিন্তু আমরা ওই উদার মন তৈরি করতে পারছি না। এটা আমরা ব্যর্থ নয়, তবে পিছিয়ে আছি। উদার মন তৈরি করতে আমরা পিছিয়ে আছি। আমরা দেখেন সব করছি এবং সব করার জন্য আমরা প্রতিযোগিতাও করছি, কিন্তু আসল জিনিসটা আমরা তৈরি করতে পারছি না। যেটা দরকার, যেটা হাসরের ময়দানেও দরকার, এই দুনিয়ার জাগতিক জিন্দেগিতে মানবতার জন্য দরকার কিনা বলে দরকার। কারণ আমি মরে যাব, আমি তো থাকতে পারবো না, মরে তো যাব। মরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই মানুষের আসল জিনিসটা কিন্তু বের হবে, তখন কিন্তু আর জোর করে ডাকা লাগবে না। এমনি দূর দূরান্তে কানে আওয়াজ যাওয়ার সঙ্গে সঙ্গে আহারে লোকটা তো ভালো ছিল, এমনি পঙ্গপালের মতো ছুটে আসবে জানাজার ময়দানে। কিসের ময়দানে? জানাজার ময়দানে আসবে। সম্মানিত ভাইরা, এই জিনিসটা আমরা তৈরি করি। আমার প্রিয় মুসলমান ভাইরা, আমরা যেটা বোঝাতে চাচ্ছি, আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটি হলো, 1 নম্বর আমাদের উদার মন বানাতে হবে, মানব দরদি হতে হবে।
এরপরে 2 নাম্বার চিন্তা করতে হবে, নবীজি যে বলছেন কারোর কবর হবে জাহান্নামের গর্ত, কারোর কবর হবে জান্নাতের টুকরা। আমরা যা করছি, যে পথে চলছি, যে দল করছি, যেই দলের নেতৃত্ব প্রদান করছি, যেই দলের নেতৃত্ব প্রদান করছি, যেই সংগঠন করছি, এই সমস্ত কাজগুলো করার কারণে আসলে আমার কবর কি জান্নাতের টুকরা হবে নাকি হবে জাহান্নামের গর্ত? একটু বিচক্ষণ করার দরকার আছে না নাই? একটু বিচক্ষণ তো করতেই হবে, কারণ আমার তো কবরেই তো যেতে হবে। তাহলে ওই জায়গাটা কি আসলে জাহান্নামের গর্ত হবে নাকি জান্নাতের টুকরা হবে? এটা তো বিচক্ষণ তো করতেই হবে, কারণ আমাকে তো যাওয়াই লাগবে। যাওয়া লাগবে কিনা? যেহেতু আমাদেরকে যাওয়া লাগবে। এজন্য প্রিয় মুসলমান ভাইরা, বিচক্ষণ করতে হবে। আর বিচক্ষণ করে কিন্তু বসে থাকলে হয় না। যেমন করে কেউ যদি ডক্টর হতে চায় তাহলে তাকে মেডিকেলে ভর্তি হতে হবে। মেডিকেলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যদি মনে করে আমি বিশাল বড় ডক্টর হয়ে গেলাম, তাহলে আসলে কি ডক্টর হতে পারবে কি? কারণ সে তো শুধুমাত্র ভর্তি হয়েছে, এখনো পড়ালেখা করে নাই। মেডিকেলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে ডক্টর মনে করলে যেমন ডক্টর হওয়া যায় না, বিশাল বড় চিকিৎসা বিজ্ঞানী হওয়া যায় না। এরপরে যদি কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, ইঞ্জিনিয়ার পর্যায়ে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে কেউ যদি মনে করে আমি ইঞ্জিনিয়ার হয়ে গেছি, তাহলে তো ইঞ্জিনিয়ার হতে পারবে না, কারণ তাকে পড়তেই হবে। অনুরূপভাবে কোন মুসলমান ঈমান আনার সঙ্গে সঙ্গে যদি মনে করে আমি মুসলমান হয়ে গেছি, তাহলে সে কিন্তু মুসলমান হয় না। কারণ বিবেককে বিচক্ষণ করতে হবে। আর যে ঈমান আমি এনেছি, আমি জান্নাতে হয়ে গেলাম, আসলে তো না। কারণ মেডিকেলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যেমন ডক্টর হওয়া যায় না, ইঞ্জিনিয়ারে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে যেমন ইঞ্জিনিয়ার হওয়া যায় না, ঈমান আনার সঙ্গে সঙ্গে তদ্রূপভাবে জান্নাতি হওয়া যায় না। ঈমান আনার পরে কাজ করলেই এরপরে হবে সে জান্নাতি। এরপরে হবে কি? এরপরে হবে জান্নাতি। এমন করে আর ঈমান আনতে হলে, ঈমান এনেই যদি কেউ বসে থাকে আর মনে করে আমি বড় ঈমানদার হয়ে গেলাম, আমি বড় মুসলমান হয়ে গেলাম, তাহলে সে মুসলিম হতে পারবে না, পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার পরে ইসলামের ভিতরে আল্লাহ আংশিক প্রবেশের কথা বলেন নাই, আল্লাহ পরিপূর্ণ পূর্ণাঙ্গ প্রবেশের কথা, ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশের ঘোষণা দিয়েছেন। চিৎকারে দিয়ে বলুন তিনি কে? আল্লাহ। দেখেন, ঈমান আনলেই শুধু জান্নাত যদি হতো, আল্লাহ ঈমান আনার পরে আবার ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ প্রবেশ করতে বলতেন না। একটু ভাবুন, একটু বিচক্ষণ করুন। উদাহরণ দিয়ে আমরা যতটুকু বুঝলাম যে মেডিকেলে ভর্তি হলে যেমন সঙ্গে সঙ্গে ডাক্তার হওয়া যায় না, তাই ঈমান আনার সঙ্গে সঙ্গে কিন্তু আসলে জান্নাতি হওয়া যাবে না। কারণ ঈমান আনার পরে ইসলামের ভিতরে আংশিক নয়, পরিপূর্ণ পূর্ণাঙ্গ দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে, তারপরে সে হবে জান্নাতি। তারপরে কি হবে? জান্নাতি। এ সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআনে কারীমে রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটির নাম সূরাতুল বাকারা, 2 নম্বর সূরা, সর্ববৃহত্তম সূরা। 208 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ও হে ঈমানদারেরা। এখানে আল্লাহ খুব দরদ করে মায়া করে ঈমানদারদেরকে ডেকেছেন। ডাকার ভিতরে কিন্তু একটা আত্মসম্মান আছে। ডাকা কিন্তু একরকম না। একরকম কাউকে কেউ আত্মসম্মানের সহিত ডাকে, কাউকে কেউ অপমানের সহিত ডাকে। ডাকে কি না? এদিকে আয়। এটা কি আত্মসম্মানের সহিত না অপমানের সহিত? অপমানের সহিত। ছোট হোক বড় হোক, ধনী হোক গরিব হোক, কালো হোক আর ধলা হোক, প্রত্যেকের সম্মান আছে না নাই? কাউকে অপমান করা যাবে না, অসম্মান করা যাবে না। এটি শিক্ষা দিচ্ছে ইসলাম। কে শিক্ষা দিচ্ছে? ইসলাম শিক্ষা দেয়। আমি অপরকে অপমান করব, আমি অপমানিত হব।
আমি অপরকে লাঞ্ছিত করব, আমি লাঞ্ছিত হব। সেজন্য বলা হয় কাউকে ক্ষতি করার আগে নিজেই নিজের ক্ষতির কথা ভাবুন। কারোর গায়ে আঘাত করার আগে নিজেই নিজের আঘাতের কথা ভাবুন। কারোর উপরে অত্যাচার করার আগে নিজেই নিজের অত্যাচারের কথা ভাবুন। আমি কাউকে যদি সম্মান করি, আল্লাহ আমাকে সম্মানিত করবেন। আমি কাউকে অপমানিত করলে আল্লাহ আমাকে অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ করবেন। সেজন্য ডাকার ভিতরে দুই রকম। ভাইজান এদিকে একটু আসুন, অপমানিত না সম্মানিত? সম্মানিত। আল্লাহ এখানে খুব আদর করে আত্মসম্মানের সহিত আল্লাহ ইমানদারদের দিকে ডেকেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদারদেরকে আল্লাহ আত্মসম্মানের সহিত ডেকেছেন। ইমানদারদেরকে ডেকে মহান রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলেছেন, হে ইমানদারেরা, ইসলামের ভিতরে আংশিক নয়, পরিপূর্ণভাবে, পূর্ণাঙ্গভাবে তোমরা দাখিল হও, প্রবেশ করো। এরপর আল্লাহ বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এরপর আল্লাহ বলেছেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা শয়তানের পদাঙ্ক অনুকরণ করো না, কারণ তোমাদের শয়তান প্রকাশ্য বড় দুশমন। শয়তান যে আমাদের বড় দুশমন, এটা আল্লাহ বলছেন। আল্লাহ বলার দরকার কি? দুশমন যেহেতু আমাদের, তাহলে আমাদের সতর্ক হতে হবে, বা আমাদের বলতে হবে, আমাদের জানতে হবে। তাহলে আল্লাহ বলছেন কেন? ওই যে আয়াতের শুরুতে আল্লাহ ইমানদারদেরকে বড় আদর করে ডেকেছেন। ইমানদারদেরকে আল্লাহ বড় ভালোবাসে। আর ইমানদারদের যারা বড় দুশমন, সেই দুশমন থেকে সতর্ক অবলম্বন করার জন্য আল্লাহ নিজেই আমাদেরকে সতর্ক করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। দেখেন আয়াতের তাৎপর্য আল্লাহ কত সুন্দর দিয়েছেন। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, পূর্ণাঙ্গ দাখিল হও। আর পূর্ণাঙ্গ যদি কেউ দাখিল হতে চায়, তাহলে সে কি আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন সে কি গ্রহণ করতে পারবে? কোনোদিন কি সম্ভব? সম্ভব নয়। কারণ আল্লাহর আইন মানতে হবে, এটা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়ার শর্ত। দেখেন নামাজ আদায় করা, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলছেন, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো। ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো। রমজান মাসে রোজা রাখো, হজ করো। প্রত্যেকটি হুকুম যেমন মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে, আল্লাহর অর্ডার। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন আল্লাহর হুকুম, এটা ফরজ। যাকাত প্রদান করা যেমন ফরজ, অনুরূপভাবে ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হওয়া আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে, এটাও ফরজ। নামাজ, কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো নিয়ে স্বতন্ত্র লম্বা আলোচনা হয়, অনেক বেশি আলোচনা হয়। কিন্তু ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও, এটাও অনুরূপভাবে আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে, এটা ফরজ আইন, এটাও আল্লাহর বিধান। এটা নিয়ে আলোচনা যদিও হয়, এটা আমরা খুব বেশি গুরুত্ব দিই না। কারণ পরিপূর্ণ যদি দাখিল হতেই হয়, প্রবেশ করতে হয়, তাহলে তো আর মানুষের তৈরি করা আইন মানা যাবে না। মানুষের তৈরি করা আইন মেনে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়া যাবে না। এজন্য আল্লাহ বলছে, তোমরা আংশিক নও, পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। দেখেন যদি কোনো মানুষ ইসলামের ভিতরে 100% দাখিল না হয়, পূর্ণাঙ্গ প্রবেশ না করে, 70% প্রবেশ করছে, 30% প্রবেশ করে নাই, আল্লাহ পাক কত সুন্দর তাৎপর্য দিয়েছেন। কোনো মানুষ যদি ইসলাম মানতে যে 70% ইসলামের ভিতরে দাখিল হয়, প্রবেশ করে, পূর্ণাঙ্গ প্রবেশ না করে, 30% যদি বাকি রাখে, আল্লাহ পাক বলেছেন 30% বাকি রাখার কারণে ওই ব্যক্তি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে প্রবেশকারী হলো না, ওই ব্যক্তি হয়ে গেল শয়তানের অনুসারী। কার অনুসারী? শয়তানের অনুসারী। কারণ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ বলছেন শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আল্লাহ প্রথমে বললেন ইসলামের ভিতরে পূর্ণাঙ্গ দাখিল হও, এরপরে বলছেন শয়তানকে অনুসরণ করো না। তাহলে দুইটা কথা আমরা দুই রকম মনে করতে পারি, কিন্তু আসলে দুইটি কথা দুই রকম নয়। যদি কেউ ইসলামের ভিতরে 100% প্রবেশ না করে, একটু যদি বাকি থাকে,
তাহলে সে হয় শয়তানের অনুসারী। কার অনুসারী? শয়তানের অনুসারী। আর সে যখন শয়তানের অনুসারী হয়, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, আল্লাহ বলছেন সে তোমাদের বড় দুশমন। দেখেন, সামান্য হয়তো 10 ভাগ বা 20 ভাগ সে বাকি রাখছে, আর 70-80 ভাগ সে প্রবেশ করছে, 20 ভাগ বাকি রাখছে। 20 ভাগ প্রবেশ না করার ক্ষতি কি? পূর্ণাঙ্গ প্রবেশ না করার ক্ষতি কি? পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল না হওয়ার ক্ষতি কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের তাৎপর্যে বলছেন, কোন মানুষ যখন ইসলামের 100 ভাগ প্রবেশ না করে, দাখিল না হয়, যদি 10 ভাগ বা 20 ভাগ বাকি থাকে, আল্লাহ আয়াতের শেষে বলছেন তোমাদের সবচেয়ে বড় দুশমন হলো শয়তান। এই শয়তান তোমাদের ওই যে 10 ভাগ 20 ভাগ বাকি আছে, ওই জায়গাতে তারা প্রবেশ করে ওই সুযোগটা নিয়ে এক সময় শয়তান তোমরা যে 80 ভাগ ইসলাম মানো, 80 ভাগ ইসলামের ভিতরে প্রবেশ করেছো, এই 80 ভাগ শয়তান তোমাদেরকে ইসলাম থেকে বের করে নিয়ে আসবে। আল্লাহ জানে যে ক্ষতি তোমাদের করবে। যখন তোমরা ইসলামের ভিতরে 100 ভাগ প্রবেশ না করবে, 10 ভাগ 20 ভাগ বাকি থাকবে, শয়তান ওই সুযোগটা ব্যবহার করবে। যেহেতু 10-20 ভাগ শুধু মানে না, 70-80 ভাগ মানে। আর 70-80 ভাগ তো আমরা কয় ভাগ একটু বিচক্ষণ করলে আমাদের মানে গণনায় খুঁজে পাওয়া যাবে। কারণ আমরা শুধু বুঝি ইসলাম মানে নামাজ, ইসলাম মানে রোজা, ইসলাম মানে হজ, ইসলাম মানে যাকাত, ইসলাম মানে দলদারি সংগঠন, নেতৃত্ব, খেলাফত, এগুলো সামাজিক উন্নয়ন, সমাজের খেদমত, মানুষের খেদমত, মানব দরদি, মানুষের উপকার করা, মানুষের ক্ষতি থেকে বিরত থাকা, মানুষদেরকে ক্ষতি না করা, এগুলো ইসলাম বুঝি বলে না, এগুলো ইসলাম না। আমরা শুধু নামাজ রোজাকে ইসলাম বুঝি। তাহলে আমরা 100 ভাগে মানে 2 ভাগ মনে পাবো না। তাহলে যারা 70-80 ভাগ ইসলাম মানার পরেও 10-20 ভাগ না মানার কারণে শয়তান ওই জায়গাতে সুযোগটা ব্যবহার করে 70-80 ভাগ মানা ইসলাম ব্যক্তিকে বের করে নিয়ে আসছে। আর আমরা যদি 2-1 ভাগ ইসলাম মানি, 2-1 ভাগ ইসলামের ভিতরে প্রবেশ করি, তাহলে শয়তান তো আমাদের ওখান থেকে বের করে নিয়ে বাড়ি বসে আছে, মানে ডিউটি করাচ্ছে। বলে যুক্তিতে তাই আসে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত দয়া করে আমাদেরকে, যে তোমাদের কেন ইসলাম পরিপূর্ণ মানতে হবে, আর ইসলাম পরিপূর্ণ মানলেই তোমাদের শান্তি। কোন মানুষ যদি আল্লাহর আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন মেনে যদি কেউ জান্নাতে যেতে চায়, পরিবারটা সুখী পরিবার করতে চাই, দেখুন ইসলাম সব বিষয়ে কথা বলে। সমাজটা সুখী সমাজ হিসেবে উপহার দিতে চাই, রাষ্ট্রটা যদি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে উপহার দিতে চাই, যে আল্লাহর আইন ব্যবহার করব না, মানুষের তৈরি করা আইন দিয়ে আমরা পরিবার সমাজ রাষ্ট্র সুখী বানাবো, এমন ধরনের কোনো মানুষের মানসিক চেতনা চিন্তাধারা নিয়ে কেউ যদি খেদমত করতে চায় আদৌ সম্ভব নয়। তার কারণ হলো বাড়িতে লেগেছে একজনের আগুন, বাড়িওয়ালা চিৎকার করে করে বলছে আমার বাড়িতে লেগেছে আগুন, আমার বাসায় লেগেছে আগুন, তোমরা কোথায় আছো, তোমাদের যার কাছে যা আছো আমার বাড়ির আগুন নিভাও। আমার বাড়িতে লেগেছে আগুন, তোমাদের যার কাছে যা আছে তাই নিয়ে আমাদের বাড়ির আগুন নিভাও। জনপদ দিয়ে একজন যাচ্ছে, মাথায় আছে কাঠখড়ি, কি আছে? কাঠখড়ি। ওই ব্যক্তিটা দৌড়ে আসছে, যেহেতু যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, আগুন নিভাতে হবে। আসছে, আগুনের মধ্য দিয়ে সে ঢেলে। বলেন আগুন কি নেভবে নাকি আগুনের লেলিহান আরো বাড়বে? কাঠে যদি পানি না দিয়ে কাঠখড়ি দেয় তাহলে বাড়বে। এটা ধরো বাস্তব যুক্তিসঙ্গত। আরেকজন জনপদ দিয়ে যাচ্ছে, তেলের ড্রাম মাথায় নিয়ে, পেট্রোলের ড্রাম মাথায় নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, বাড়ির আগুন নিভাও। বাড়ির পাশে আসছে, তেলের ড্রাম দিয়েছে ঢেলে, আমার বুঝি আগুন নিভে গেছে। আগুন কি নেভবে নাকি আগুন আরো বাড়বে? আগুনের তেজ লেলিহান আরো বাড়বে। আরেকজন ব্যক্তি যাচ্ছে একটি পানির ড্রাম মাথায় নিয়ে, দৌড়ে আসছে, যার কাছে যা আছে তাই নিয়ে আমার বাড়ির আগুন নিভাও। পানিওয়ালা ওই বাড়ির আগুন নিভানোর জন্য পানি ঢেলতে যাবে, সঙ্গে সঙ্গে ওই পূর্বের দুইজন ব্যক্তি বাধা দিচ্ছে। কি দিচ্ছে? বাধা দিচ্ছে। আমাদের যার কাছে যা আছে তাই নিয়ে বাড়ির আগুন নিভাতে যাচ্ছি, নিভানোর পরিবর্তে আরো বাড়ছে, তোমাকে আর ঢেলতে দেওয়া যাবে না।
তাহলে দেখেন যেই জিনিসটা উপযুক্ত সেই জিনিসটাই বাধা। অনুরূপভাবে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন ছাড়া পরিবার সুখী করা যাবে না, সমাজ সুখী করা যাবে না, রাষ্ট্র সুখী করা যাবে না। পরিবার, সমাজ, রাষ্ট্রের যে অশান্তি নামক আগুন দাউ দাউ করে জ্বলছে, এই আগুন মানুষের তৈরি করা আইন উপযুক্ত নয়। এ দিয়ে এই আগুন নিভানো সম্ভব নয়। উপযুক্ত হলো আল্লাহর কোরআনের আইন। আগুন নিভানোর জন্য উপযুক্ত যদি হয় পানি, অনুরূপভাবে এই আগুনও নিভানোর উপযুক্ত হলো আল্লাহর কোরআনের আইন। সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, দুর্নীতি, দুঃশাসন, অন্যায়, অত্যাচার, জুলুম, অপকর্ম, দুর্নীতি, সব অপকর্ম দূর করে ন্যায় প্রতিষ্ঠিত কায়েম করার একমাত্র হাতিয়ারের নাম হলো আল্লাহ তাআলার কোরআন। কোরআন ছাড়া উপযুক্ত হতে পারে না, হয় না, হয় না। ঠিক কিনা বলে মুসলমান? এখন দেখেন, ঠিক যারা মানুষের তৈরি করা আইন দিয়ে যারা এই আগুন নিভাতে যায়, তারাই শুধুমাত্র আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে। এর পূর্বে যেই সমস্ত শাসন ব্যবস্থা যে সমস্ত কাজে বাধা প্রদান করেছিল, দুঃখজনক বিষয় হলেও সত্য, নতুন কোনো জালিমদের উদ্ভব তৈরি হচ্ছে। কোরআনের মাহফিলে বাধা হচ্ছে কি হচ্ছে না? তাহলে ওই শাসন আর এই শাসনের কি পার্থক্য? মাহফিলে বাধা, সৎ কাজে বাধা, লুটপাট আছে না নাই? কি পার্থক্য? কোথায় যাচ্ছি? সম্মানিত ভাইরা, সচেতন হন, সতর্ক হন। প্রত্যেকটি মানুষের জবাবদিহিতা করতে হবে। আপনাদের হাতে এখনো আসে নাই। দূর থেকে বলছে যে আপনারা এখনো ক্ষমতা পান নাই, যে লুটপাট শুরু করছেন, জনগণ ঠিক সময়ে সঠিক সময় আপনাদের সঠিক উপহারে দিয়ে দেবে। সম্মানিত ভাইরা, সেজন্য আমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল না হলে শয়তান কিন্তু আমাদের বড় দুশ্মন। এই দুশ্মনের হাতে যেন আমরা পাকড়াও না হই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দুশ্মন থেকে হেফাজত করে পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হওয়ার তৌফিক দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম।